চলুন আপনাদেরকে একটা ভিডিও দেখাই, তারপর কিছু কথা বলবো ভিডিওটা নিয়ে। তো ভিডিওটাতে দেখতে পেলেন কতটা ইমোশনাল একটা আরবি নাশিদ লাগিয়ে কিছু মাদ্রাসার ছাত্রদের খাবার খাওয়ার ভিডিওটা বাংলাদেশ ছাত্রলীগ তাদের পেজে পোস্ট করেছে এবং সেখানে লিখেছে যে জননেত্রী শেখ হাসিনা তার সুস্বাস্থ্য কামনার উদ্দেশ্যে মাদ্রাসার ছাত্রদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন। তো আমি তাদেরকে বলতে চাই, আমরা বুঝতে পারতেছি যে তোমরা কেন মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াচ্ছ, মানুষের সিম্প্যাথি, মানুষের ইমোশনালকে কাজে লাগিয়ে আবার কিভাবে ফিরে আসা যায়, এটা অর্জনের জন্য, তাই তো? এটা সবাই বোঝে যে তোমরা সিম্প্যাথি দিয়ে যাতে আবার ফিরে আসতে পারো, মানুষের মনে জায়গা করে নিতে পারো, এটাই তো তোমাদের উদ্দেশ্য। আসলে তোমাদের এই বোঝাটা আগে বোঝা উচিত ছিল যে বাংলাদেশের প্রতিটা মানুষের অন্তরে আলেমদের জন্য, মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য একটা আলাদা জায়গা থাকে, সেখানে সম্মান এবং মায়া স্নেহর একটা আলাদা জায়গা থাকে। এটা তোমাদের আগে বোঝা উচিত ছিল। হ্যাঁ, তার মানে এই না যে আমি তোমাদেরকে বলতেছি যে তোমাদের যে 15 বছরের শাসন ছিল সেই সময় তোমরা আলেমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত করে নিয়ে বাড়িতে বাড়িতে খাওয়াতে, এরকম আমি বলতেছি না। কমস কম তাদেরকে খাওয়াতে পারোনি, কমপক্ষে শত শত আলেমদেরকে তোমরা জেলে রাখার যে সাহসটা করেছিলে সেটা না করলেও পারতে। আজকে তোমাদের এই অবস্থার বিশাল একটা কারণ, তোমরা আলেমদের উপর যে জুলুম নির্যাতন করেছো, মানুষ সেই কারণে তোমাদের উপর বেশি রাগান্বিত। এই বোঝাটা তোমাদের আগে বোঝা উচিত ছিল। কারণ জ্ঞানী ব্যক্তিরা বলে থাকে, যদি কারো উপকার করতে নাও পারো তাহলে তার ক্ষতি করিও না। অর্থাৎ তোমরা আলেমদেরকে মেহমানদারি করাইতে পারোনি, কিন্তু তাদের জেল বড়টাও ঠিক হয়নি। তাদেরকে মেহমানদারি করাইতে না, সমস্যা নেই, কিন্তু তাদের উপর জুলুম নির্যাতন কেন করলে? এই বোঝাটা তোমাদের আগে বোঝা উচিত ছিল। এখন বোঝার কোনো ফায়দা হয় না, কারণ তোমাদের প্রতিটা কার্যকলাপ ডকুমেন্টারি আকারে মানুষের হৃদয়ে হৃদয়তে আছে, সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় আছে। তোমরা এখন একটা ইমোশনাল ভিডিও ছাড়বে মানুষের সিম্পেথি আদায়ের জন্য, মানুষ তোমাদের জুলুম নির্যাতনের 10টা ভিডিও তোমাদেরকে রিপ্লাই দিবে। এটা মনে রাখো। তাই মনে হয় না আগামী 20, 30, 40 বছরের মধ্যে তোমরা মানুষের মধ্যে সামান্যটুকু জায়গা করে নিতে পারবে। হ্যাঁ, মানুষ যাদেরকে সুযোগ দিবে ভবিষ্যতে, যদি তারা কোনো বড় ভুল না করে, যদি তারা বড় কোনো ভুল না করে, তাহলে তোমরা জায়গা করে নিতে পারবে না। যদি কোনো বড় ভুল করে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, তখন দেখা যাবে তোমরা হয়তো জায়গা পাইবে। এই আর কি।